একটা সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে কি চাকরি হারাইতে হয়? মানে ওনারা ইচ্ছা হলো আমাদেরকে নিয়োগ দিবে, ইচ্ছা হলো নিয়োগ নিয়ে নিবে। আমরা কি পুতুল খেলা, পুতুল পাইছে আমাদেরকে? আমরা কি নাগরিক না দেশের? মানে এবার এত অবহেলা অযত্ন। আর আজকে পুলিশরা পর্যন্ত মেয়েদের গায়ে হাত তুলছে, লাথি মারছে। এক পুলিশ সদস্য বলে কি আপনারা স্বামীর সংসার করবেন, আপনারা কেন রাজপথে আসছেন? স্বামীর সংসার আমরা কি করবো না? তোরা কি আমাদের সংসার তোরা করে দিবি? আমরাই তো। এই মুহূর্তে কিন্তু পুলিশ অ্যাকশনে গিয়েছেন এবং তাদের কিন্তু বলতে তাদের কিন্তু শাহবাগ থেকে তুলে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে শিক্ষকরা ছিলেন এতক্ষণ কিন্তু শাহবাগের যে মোড়, সে মোড় কিন্তু দখলে রেখেছিলেন। এই মুহূর্তে পুলিশ কিন্তু অ্যাকশনে গিয়েছে এবং তাদের কিন্তু এখান থেকে তুলে দেওয়া হচ্ছে। এবং সকাল থেকে কিন্তু তারা আন্দোলন করছেন, তবে তার জাদুঘরের সামনে ঠিক এই মাত্রই তা পুলিশ অ্যাকশনে গেল। আমরা যখন আপনার সাথে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ অ্যাকশনে আছে। এবং শিক্ষকদের যে শাহবাগের যে মূল মোড়টা, যে বলা যায় যে 4 থেকে 5টি রাস্তা এক জায়গায় যুক্ত হয়েছে, এই মোড়ে কিন্তু তারা এতক্ষণ অবরোধ করে রেখেছিলেন। এতক্ষণ পুলিশ অ্যাকশন না গেলেও এই মাত্র অ্যাকশনে গিয়েছেন এবং এখানে কিন্তু কয়েকজনকে আটকও করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা কিন্তু সকালে দেখেছি তারা ঠিক জাদুঘরের সামনে অবস্থান করছিলেন, তবে ঠিক 1টার পর কিন্তু তারা যে শাহবাগের মূল সড়কে কিন্তু অবস্থান নেন এবং অবস্থান নিয়ে কিন্তু এখন কিন্তু এখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং যারা আছেন বাকিদের কিন্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি এখানে কিন্তু প্রচুর পুলিশের মোতায়েন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ তৎপর এবং এর পাশাপাশি জলকামানও রাখা হয়েছিল। তবে পুলিশ এসে তাৎক্ষণিকভাবে যাদেরকে পেরেছেন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে বা আটক করেছেন। তবে এখানে অন্যান্যরা কিন্তু রাস্তা ছাড়তে রাজি নন, তারা কিন্তু আবারও ঘুরে কিন্তু আবারও রাস্তায় এসেছেন। তারা বলছেন যে তাদের দাবি আদায় না করে তারা রাস্তা ছাড়বেন না এবং রাস্তায় থেকে তাদের দাবি আদায় করে ঘরে ফিরবেন। এর আগে আমরা যদি বলি হাইকোর্ট এই যারা এখানে অবস্থান করছেন তাদের কিন্তু নিয়োগের জন্য তারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ে। সুপারিশপ্রাপ্ত হওয়ার পর গত 6 ফেব্রুয়ারি তাদের নিয়োগ বাতিল করে বা নিয়োগ স্থগিত করে কিন্তু হাইকোর্ট থেকে একটি আদেশ দেওয়া হয় এবং সেই আদেশের পর কিন্তু এখন কিন্তু তারা তারপর থেকে গত 8 দিন ধরে কিন্তু টানা আন্দোলন করছেন এবং এই মুহূর্তে কিন্তু জলকামান ছোড়া হচ্ছে এবং পরিস্থিতি এখানে বেশ ফাঁকা। তারপরও কিন্তু অনেকেই কিন্তু বিশেষ করে যে সকল সুপারিশপ্রাপ্ত নারী শিক্ষার্থীরা কিন্তু এখানে নারীরা যে শিক্ষকরা তারা কিন্তু সুপারিশপ্রাপ্ত যারা ছিলেন তারা কিন্তু রাস্তায় অবস্থান করছেন। তারা বলছেন দাবি আদায় না করে তারা কিছুতে রাস্তা ছাড়বেন না এবং আপনারা দেখতে পাচ্ছেন জলকামান দিয়ে কিন্তু 2 দিকে জল ছড়া হচ্ছে, তবে তারা সেই পানির মাঝখানে কিন্তু বসে আছেন এবং তারা কোনোভাবে সরবেন না বলে কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন কিছুক্ষণ আগে। এবং আপনি কিন্তু পরিস্থিতি দেখতে পাচ্ছেন পুলিশের জলকামান কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে, পানি ছড়া হচ্ছে, তবে তারা রাস্তায় বসে আছেন এবং চারপাশে কিন্তু অন্যান্য যারা আছেন আন্দোলনকারীরা তাদের চারপাশে অবস্থান নিয়েছেন এবং পুলিশও কিন্তু তৎপর এখানে। এবং আমরা দেখেছি বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে এবং পুলিশ কিন্তু আবারও একসঙ্গে এসেছেন, সামনে এসেছেন এবং যারা এখানে এখনো অবস্থান করছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং পুলিশের হয়তো লাঠিচার্জও করবেন এবং সেই লক্ষ্যে পুলিশ কিন্তু এখানে অ্যাকশনে আছেন এবং যারা আশেপাশে আছেন তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নারী পুলিশও আছে এবং তারা কিন্তু যারা রাস্তার ঠিক মাঝখানে বসা তাদের কিন্তু উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং এর আগেও আমরা কিন্তু দেখেছি যে বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছিল, তারই ধারাবাহিক এখন কিন্তু পুনরায় পুলিশ দেখছেন যে তারা করছে এবং চারদিকে কিন্তু মানুষ ছুটোছুটি করছে। তারপরও এর মাঝেই কিন্তু শাহবাগের ঠিক মাঝখানে কিন্তু এরপরও কয়েকজন বসে আছেন, তারা কোনোভাবেই রাস্তা না ছাড়ার ঘোষণা দিয়েছেন। পুলিশ চেষ্টা করছে যে কোনো মূল্যে রাস্তাটা ফাঁকা করার, তবে এখন পর্যন্ত তা সম্ভব হয়নি। পুলিশের ধাওয়ার পর কিন্তু আবারও ঘুরে ফিরে এসে কিন্তু সে রাস্তা মাঝখানে বসে পড়ছেন তারা এবং তাদের একটাই দাবি তাদের হাতে তাদের নিয়োগপত্র তুলে দিতে হবে। আমাদের নিয়োগ দিতে বলেন, আমরা চলে যাব, কথা দিচ্ছি এখানে একজনও থাকবো না। আমাদের শুধু অধিকার আদায়ের জন্য আমরা রাস্তায় নেমেছি। আপনাদের কি মনে হয় আমরা সুখে এখানে এসেছি? না, আমরা আমাদের নিয়োগ পাবো, আমরা চলে যাব, কথা দিচ্ছি। কেন প্রশাসন আমরা আজকে 8 দিন ধরে প্রশাসন মেনে নিলে তো আমরা চলে যাব, তাহলে জনভোগান্তি কখনোই হবে না। আমাদের অধিকার ফিরিয়ে দেন, আমরা চলে যাব এখান থেকে। আইন মানুষের অধিকার লঙ্ঘনের জন্য না, অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তাহলে কেন আমরা আজকে রাস্তায়? পুলিশ মহিলাদেরকে পানি জলকামান দিচ্ছে, টিয়ার শেল ছুটছে। দেখতে পাচ্ছেন যে পানি ছোড়া হচ্ছে, জলকামান ছোড়া হচ্ছে, তবুও কিন্তু তারা রাস্তায় বসে আছেন, রাস্তার মাঝে বসে আছে। এদিকে পুলিশের তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ যে পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি ছড়ার পাশাপাশি কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এর পাশে তবুও মাঝখানে যে নারী সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন, তারা কোনোভাবেই রাস্তা ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। তারা বলছেন হয় মৃত্যু না হয় নিয়োগ, এমন ঘোষণা দিয়ে কিন্তু তারা রাস্তায় আছেন। এবং যে সকল শিক্ষকরা ছিলেন সুপারিশপ্রাপ্ত তারা এই জলকামানের মধ্যে কিন্তু একদম সড়কের মাঝখানে অবস্থান করছেন। আমরা আপনারা জানেন আমরা আজকে 8ম দিনের মতো এখানে আছি। আমরা লাগাতার
সুপারিশ প্রাপ্ত করেছে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে তারা আবার আমাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। আমরা কিচ্ছু জানি না, আমাদের যোগদান দেন, আমরা চলে যাই। আমরা রাস্তার মানুষ না, এখানে যারা আছে সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করা। আমাদের অনেক ভাই বোন আছে 15 থেকে 20 গ্রেডের চাকরি করতো, চাকরিগুলো ছেড়ে দিয়ে চলে আসছে। আমরা আমাদের অধিকারের দাবি বলবো না, এটা আমাদের যৌক্তিক অধিকারের জন্য আসছি। পুলিশ আমাদের লাঠি পিটা জল খাবান, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এর আগেও আমরা যৌক্তিক অধিকার নিয়ে আসি বলে আমাদের পুলিশ আমাদের লাঠি পিটা জল খাবান করে দিচ্ছে। আমাদের দাবি হচ্ছে আমাদের যোগদান পত্র দিয়ে দেখ, কারণ এই সরকার 3 মাস, অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস অতিক্রম করার পরে 31 অক্টোবর আমাদের রেজাল্ট দিছে। আমাদের যোগদান দেন তো মরে যায়। এই 3 দিন ধরে জয় ভিজতেছি, আমরা কি মানুষ না? ঘুম নাই, খাওয়া নাই। আর ভালো লাগে না, স্নাতক পাস করার পরে আমরা কি মেধাবী না? বলেন, আমাদের মুক্তি দাও, আমাদের এর থেকে মুক্তি পেলো, আমাদের মৃত্যু দিয়ে দেন। তারা কিন্তু এখানে বসেছিলেন, জলকামান মারা হয়েছে, পানি দিয়ে তাদের ভিজিয়ে দেওয়া হয়েছে, এরপরও তারা রাস্তা না ছাড়ার জন্য অঙ্গীকার করেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের নিয়োগপত্র হাতে না পাবেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। শাহবাগের এই মুহূর্তে পরিস্থিতি যদি বলি, আন্দোলনকারীরা তাদের অবস্থানে অনড় রয়েছেন, তারা তাদেরকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা হলেও তারা কিন্তু সরেননি এবং তারা সেখানে আছেন। এবং আপনি যদি দেখতে পাচ্ছেন আরেকটা আমার দাবি হচ্ছে আমরা 6531টি পরিবার, আমাদেরকে এই সরকার সুপারিশ মুক্ত করেছে। এই সরকারই আমাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে কেন? 3টা মন্ত্রণালয় অতিক্রম করে রেজাল্ট হয়েছে, তাহলে আমরা কেন রাস্তায় বসে থাকবো? কেন আমাদের ভোটার হাতে মার খাবো? কেন এই ভোটার হাতে মারবে? কেন ওনারা আমাদেরকে হাত ধরবে? কেন আমাদের জামা নিয়ে টানাটানি করবে? কেন করবে ওনারা আমাদের? ওনারা আমাদেরকে কেন টেনে নিয়ে যাচ্ছে? কেন? আমরা কি অন্যায় দাবি নিয়ে এসেছি এখানে? আমাদেরকে সুপারিশ মুক্ত করা হলো কেন? আমরা কি অন্যায় নিয়ে আসছি এখানে? 6531টি পরিবারকে 31 জন হিট করে কিভাবে আটক করে দেয়? আপনাদের বিবেক কি জাগে না? আপনাদের বিবেক বলতে কি কিছু নাই? আপনাদের বিবেক কি সবাই মারা গেছে? আমাদের মতো বোনেরা কেন আমাদেরকে অত্যাচার করবে? কেন আমার হাত ভেঙে দিবে? কেন আমার পা ভেঙে দিবে? আমাকে কেন রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাবে? আমি কি সন্ত্রাস? আমি কি মাদকের চালানকারী? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে এখানে এসেছি। আমি 3টা চাকরি ছেড়ে দিয়ে এখানে এসেছি। আমি যখন হলো গিয়ে আমি আমার অনার্স লাইফ থেকে আমি হলো গিয়ে আমার একাডেমিক পড়ার পাশাপাশি আমি চাকরির জন্য পড়াশোনা করি এবং দেখা যায় প্রায় 3 বছরের পরিশ্রমের ফলে হয়তো আমি ওই চাকরিটা আমি পেয়েছি। দাবি আমাদের দাবি একটাই, আজকেই নিয়োগ চাই, যোগদান চাই আজকেই। এই সরকার যোগদান করছে, এই সরকার কেন আমাদের বাতিল করবে? আমাদের পরিবার, সমাজ, সব জায়গায় আমরা হেনস্থা। সে যে দেখে সেই বলে তুমি তোমার বিদ্যালয় যাবে না, তোমার ই কবে নিয়োগ কবে, তোমার স্কুল কোনটা? আমরা কাউকে মুখ দেখাতে পারতেছি না। আমরা এই জন্য রাস্তায় বসে আছি, স্বামী সন্তান সবকিছু রেখে এখানে পড়ে আছি রাস্তায়। আমাদের দিকে একটু তাকান, ইউনিয়ন সরকার আমাদের দিকে একটু তাকান। আমরা 8 দিন ধরে না খেয়ে পড়ে আছি রাস্তায়, আমাদের দয়া করেন। কিন্তু পুলিশ আবারও অ্যাকশনে গিয়েছে এবং তাদেরকে যে কোনো ভাবে তুলে দেওয়ার চেষ্টা কিন্তু পুলিশ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের তৎপরতা। রাস্তাকে স্বাভাবিক করার, যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ আন্দোলনকারীদের এখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করছেন। তবে আন্দোলনকারীরা অনড় রয়েছেন, তারা বলছেন তারা কোনোভাবেই রাস্তা ছাড়বেন না, কোনোভাবেই রাস্তা থেকে তারা সরে যাবেন না, তারা তাদের দাবি আদায় করেই রাস্তা থেকে সরবেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু তাদের উপর জলকামান দিয়ে পানি ছড়া হয়েছিল, তাদেরকে পুলিশ তারা দিয়েছিল, তবে কোনোভাবে কিন্তু তারা সরেননি। এই মুহূর্তে কিন্তু দস্তাদস্তি চলছে বলা যায়, তাদেরকে টেনে সরানোর চেষ্টা করছেন, তবে কোনোভাবেই তারা সরতে রাজি নন, তারা রাস্তায় অবস্থান করবেন বলে জানিয়েছেন। এই একদিকে সরিয়ে দেওয়ার অপর দিকে কিন্তু এসে কিন্তু অন্যরা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং শাহবাগে এই মুহূর্তে কিন্তু শাহবাগের 2 দিকের রাস্তার যান চলাচল কিন্তু 2-3 দিকেরই রাস্তার যান চলাচল প্রায় বন্ধ। তারা কিন্তু এখনো রাস্তায় পাশে অবস্থান থেকে কিন্তু প্রতিবাদ করছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এখন মূল সড়কে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে রাস্তার পাশে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে রাস্তার যে সংযোগ সড়ক রয়েছে সেই সংযোগ সড়কে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু তাদেরকে রাস্তার পাশে সরিয়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু এখন রাস্তার পাশ থেকেই
তাদের প্রতিবাদ জারি রেখেছেন, তারা প্রতিবাদ করে চলেছেন এবং আপনারা দেখতে পাবেন পুলিশের তৎপরতা কিন্তু চলছে। পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করছে, তবে ঘুরে ফিরে কিন্তু তারা আবারও সামনে চলে আসছেন এবং পুলিশ কিন্তু এখন তাদেরকে পাশে যে জাদুঘরের সামনে সড়ক আছে সেখানে কিন্তু নিয়ে এসেছেন। আমাদের দাবি হলো গিয়ে, আমরা তো প্রথম দিন থেকে বলতেছি যে আমাদের অধিকারটা আমাদেরকে ফিরিয়ে দেন। আমরা সুপারিশ প্রাপ্ত, আমাদের রিটেন বাইবা, তারপর আমাদের মেডিকেল টেস্ট মানে আদার সবকিছু হয়ে গেছে। আমরা এরকমও পাইছি যে অনেকে আমাদের দাউদকান্দি জেলার অনেকেই নিয়োগপত্র পর্যন্ত হাতে পাইছে। হাতে পাওয়ার পর চাকরিটা ওই দিন মানে কি রায় দিল, কি স্থগিত করলো, রিটকারীরা কি করলো, স্থগিত করে এখন বাতিল করে দিল। মানে এটা কি হয়? এটা সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে কি যেমন চাকরি হারাইতে হয়? মানে ওনারা ইচ্ছা হলো আমাদেরকে নিয়োগ দিবে, ইচ্ছা হলো নিয়োগ নিয়ে নিবে। আমরা কি পুতুল খেলা, পুতুল পাইছে আমাদেরকে? আমরা কি নাগরিক না দেশের? মানে এবার এত অবহেলা অযত্ন। আর আজকে পুলিশরা পর্যন্ত মেয়েদের গায়ে হাত তুলছে, লাথি মারছে। এক পুলিশ সদস্য বলে কি আপনারা স্বামীর সংসার করবেন, আপনারা কেন রাজপথে আসছেন? স্বামীর সংসার আমরা কি করবো না? তোরা কি আমাদের সংসার তোরা করে দিবি? আমরাই তো। আমাদের কর্মসূচি ছিল আমাদের দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চাকরি করতেছে, আর আমাদেরকে এখনো চাকরিতে জয়েন্ট লেটার দেয় না ওনারা। কেন? আমাদেরকে নিয়োগ দিয়েছে, দিয়ে আবার কেড়ে নিয়েছে।